যখন এই কথা বলে আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা ইহুদির কাছ থেকে নিয়ে আমার নবী তাকে উত্তর দেয়, বলে শোনো ইহুদি ভাই, তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি। এখানে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে একটা গাছ শুধু হবে না, এখানে একটা গাছ হবে, সেই গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে তখন ইহুদি চিন্তায় পড়ে যায়, একদিনে গাছ হবে ফল হবে, এটা বলে কি করে গো? কিন্তু ইহুদির সাথীরা যারা পেছনে ছিল বলে শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। কিন্তু সেই ইহুদি ভয়েতে ঘরে চলে যায়, চিন্তা করে কেমন করে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে বাঁচবো। সেই ইহুদি চলে যায়, তারপর কি হয় বিনা দানার খেজুর কেন হলো লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি আস্তে 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 সে গভীর রাতে যেখানে দেখে কেউ নেই, আমার নবী পাক যেখানে খেজুরের দানাটা পুঁতেছিল সেই জায়গা থেকে খেজুরের দানাটা তুলে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছে বুক ফুলিয়ে। শোনো, মোহাম্মদকে বেইজ্জত করব কেন? কালকে খেজুর এই গাছ থেকে দানা বের করবে বলেছিল, কিন্তু সেই দানা আমার পকেটে সব লোকজন জোগাড় করছে। তারপরের দিন কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমি আর প্রশ্ন করব না, একটা কথা তুমি আমার উত্তর দিয়ে দাও, আর আমি তোমাকে কোনোদিন প্রশ্ন করব না। কি প্রশ্ন? যে এই আরবের বুকে হাজার হাজার খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, আটি থাকে, কিন্তু এই খেজুর গাছের মধ্যে সব খেজুরের মধ্যে দানা আছে, কিন্তু তোমার যে খেজুর গাছ হলো, এই খেজুর গাছে খেজুরও হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, আটি নেই, কি ব্যাপার? আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে, তার মনে কষ্ট হবে না? আমার নবী কারোকে কষ্ট দিতেন না। এই দুনিয়াতে আমার নবী তাকে কি উত্তর দেয়? সেই গাছের একটা জায়গা তিনটে চারটে খেজুর খাবার পরে দেখে ইহুদি সেই খেজুর গাছে খেজুর হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নিজের হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে বলছে দেখো, আসার পরে বলছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনুন, আপনাদের ফরমাইশ মোতাবেক